বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজার সংলগ্ন দিঘিতে থাকা এক কুমিরকে সরিয়ে নেয়ার ক্ষোভ প্রকাশ করেছেন মাজারের ব্যবস্থাপনায় থাকা খাদেম। ৩ দিন আগে কুমিরের আক্রমণে এক শিশুর মৃত্যুর পর গত মঙ্গলবার রাতে প্রাণীটিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর গতকাল বুধবার দুপুরে প্রশাসনের সহযোগিতায় দিঘি থেকে কুমিরটি সরিয়ে নেয় বন বিভাগ। বর্তমানে কুমিরটি বন বিভাগের তত্ত্বাবধানে খুলনা বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে। কুমিরটি নিয়ে যাওয়ার পর গতকাল বেলা 2:45টার দিকে মাজার প্রাঙ্গণে প্রধান খাদেম ও জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজার এবং দিঘি 550 বছর ধরে আমাদের পরিবার এবং আমরা দেখভাল করে আসছি। হ্যাঁ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। এই কুমিরটি বাগেরহাটের মানুষের একটা সম্পদ। দুর্ঘটনা যে কোনো জায়গায় ঘটতে পারে, তাই বলে কুমিরটিকে নিয়ে যাওয়া ঠিক হয়নি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।